কৃষিবিদ অধ্যাপক শওকত মোহাম্মদ শাহজাহান স্যারের প্রয়াণ দিবস ২০ জানুয়ারি। তার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি ছিলেন সখীপুর বাসালের ৪ বারের সংসদ সদস্য। রাজনীতিবিদরা তার রাজনৈতিক জীবনের মূল্যায়ন করবেন, সেটি ভিন্ন বিষয়। আমি তাকে চিনি একজন শিক্ষক হিসেবে, একজন আলোকিত মানুষ হিসেবে। আমি তাকে চিনি মানুষ গড়ার কারিগর হিসেবে, কেননা তিনি ছিলেন একজন শিক্ষক, তিনি ছিলেন একজন আলোকিত মানুষ, তিনি ছিলেন সত্যিকারের মানুষ গড়ার কারিগর। আমার সরাসরি শিক্ষাগুরু তিনি। সখীপুর মুজিব কলেজের অধ্যাপক ছিলেন তিনি। সেই সুবাদে আমিও ছিলাম সেই কলেজের ছাত্র এবং তিনি ছিলেন আমার সরাসরি শিক্ষক। আমার মতো হাজার হাজার ছাত্র তার এক জীবনে তিনি হাজার হাজার ছাত্রকে পড়িয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। সেই প্রিয় মানুষটির প্রয়াণ দিবস ২০ জানুয়ারি। আমরা আমাদের প্রিয় শিক্ষককে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি, তার জন্য দোয়া করছি। তাকে নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। আমি শুরুতেই বলেছি যে রাজনীতিবিদ শওকত মোহাম্মদ শাহজাহান স্যারের মূল্যায়ন করবেন রাজনীতিবিদরা, সেটি ভিন্ন বিষয়। তার সরাসরি ছাত্র হিসেবে আমি তাকে যেভাবে পেয়েছি, দেখেছি, সেই হিসেবে দু একটি কথা না বললেই নয়। সখীপুর মুজিব কলেজে পড়ার সময় আমরা যারা ছাত্র ছিলাম, তার সরাসরি ছাত্র ছিলাম। তিনি আমাদের ভেতরে একটি স্বপ্ন লালন করে দিতেন, স্বপ্ন বুনতেন, স্বপ্ন দেখাতেন। স্বপ্ন সবাই দেখাতে পারে না, কেউ কেউ পারে। সেই তাদেরই মধ্যে অন্যতম একজন শওকত মোহাম্মদ শাহজাহান স্যার। মুজিব কলেজে পড়ার সময় তিনি আমাদের সাপ্তাহিক পরীক্ষা নিতেন, পাক্ষিক পরীক্ষা নিতেন, মাসিক পরীক্ষা নিতেন। আমি যেহেতু মানবিক বিভাগের ছাত্র ছিলাম, কৃষি বিজ্ঞান তিনি পড়াতেন, তো সেই সাবজেক্ট আমারও ছিল। তিনি ত্রৈমাসিক পরীক্ষা নিতেন, সাপ্তাহিক, পাক্ষিক এবং মান্থলি পরীক্ষা নিতেন। এবং তিনি ক্লাসে ঘোষণা দিতেন যে বা যারা পরীক্ষায় প্রথম হবে, দ্বিতীয় হবে এবং তৃতীয় হবে, তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। এই যে স্বপ্ন বোনা, এই যে স্বপ্ন দেখানো এবং সামনে এগিয়ে যাবার যে অনুপ্রেরণা, যে উৎসাহ, এটি আমরা তার কাছ থেকে পেয়েছি। এরকম করে অসংখ্য ছাত্ররা তার কাছ থেকে আমরা উৎসাহ পেয়েছি। সামনে এগিয়ে যাবার যে দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে যাবার যে অদম্য ইচ্ছাশক্তি, সেটি আমরা অধ্যাপক শওকত মোহাম্মদ শাহজাহান স্যারের কাছ থেকে পেয়েছি। তারপর তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজ প্রতিষ্ঠা করে গেছেন। এই যে একেবারেই মফস্বল একটি শহরে, একেবারে থানা পর্যায়ে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠা করে গেছেন, গড়ে গেছেন এবং অসংখ্য নারীদের জন্য, নারীরা আলোকিত হবে, নারীরা শিক্ষায় শিক্ষিত হবে, মানুষ হবে। আমি তো মনে করি যে এটি শুধু সখীপুরের একটি বড় বিদ্যাপীঠ নয়, টাঙ্গাইল জেলায় এবং বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান তিনি করে গেছেন। এই প্রতিষ্ঠান তাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে। যেরকম আমাদের মতো ছাত্ররা তাকে স্মরণ করবে গভীর শ্রদ্ধায়, মমতায়, ভালোবাসায়, তেমনি সখীপুরের যারা দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আমরা আছি, তারাও তাকে ভালোবাসবো গভীর শ্রদ্ধায়, মমতায়। তার প্রয়াণ দিবসে শুধু এটুকুই চাওয়া, তিনি জান্নাতবাসী হন। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। সবাই
স্যারের জন্য দোয়া করবেন। শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে।